ওরে দয়াল চাঁদা আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। একজন ভক্তের সবসময় দয়ালের কাছে নিবেদন থাকে শেষের দিনে, সেই চরম দিনে যেন আমার পরম বন্ধু আমাকে পার করে নেয়। একজন ভক্তের সবসময় এই আকুতি মিনতি থাকে, সেই ভক্তেরই সৌভাগ্য যে কিনা সেই দিন সহজেই পার হতে পারে। সেখান থেকে ভক্তের জায়গা থেকে আমার এই গানটা। দয়ালে চাঁদা শিয়ায় আমার, দয়ালে চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। সাধনার বল আমার কিছু না, কেমন সে পারে যায়, সাধনার বল আমার কিছু না, কেমন সে পারে যায়, কুলে বসে দিচ্ছি দুহাই, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। সাধনার বল আমার কিছু নাই, কেমন এসে পারে যায়। বাবারে, একটা দরবারে যখন একটা অনুষ্ঠান হয়, কিছু কিছু মানুষ আসে, শিল্পীরা কি আলোচনা করে, তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে গানের উপর 2-1 মিনিটের কথা থাকবে। আমার এই গানটি লিখেছেন লালন সাইজি। এই গানটিতে বলেছেন, সাধনার বল তো আমার কিছু নাই, কেমন এসে পারে যায়, দয়াল আমি সবসময় তোমার নামের দোহাই দেই, সে কুলে বসে দিচ্ছি দোহাই অপারো ভেবে। তো আমার আজকে যিনি গান করেছেন চমৎকার, তবে গানের পাশাপাশি যদি 2-1টা কথা আমরা নিতে পারি, সেখানে কি গানগুলো বেশি ভালো লাগবে। চমৎকার গান করেছেন। আমি চাই পরের স্টেজে দাঁড়িয়ে যেন আমাকে, কারণ আমি তো ছোট মানুষ, শিখতেছি, আমাকে উসিলা করে আপনারাও কিছু জানতে পারবেন, যদিও আপনারা অনেক জ্ঞানী না হলে কেউ বাউল গানে আসে না। এই যে সাধনার বল আমার কিছু নাই, তবু আমি আমার মুর্শিদের ওই পার করাটা আশা করি। এখানে যারা আমরা সোনামিয়ার ভক্ত আশেকান এবং
আহমদ পাগলার ভক্ত আশিকান আছি, আমরা চাই আমাদের মুর্শিদ যেন সেই কঠিন দিনে আমাদের পার করে। আসলে এই যে গুরু এবং ভক্ত দুজনের মধ্যে যে মিল মোহাব্বত, আমাদের এই চর্মচক্ষে আমরা গুরুকে কিভাবে দেখি। আপনারা দেখবেন একজন মুর্শিদ আমারই মতো হাত পা নিয়ে জন্ম নিয়েছে। আমি যেভাবে কথা বলি আমার মুর্শিদ সেভাবে কথা বলে, আমি যা করি তাই করে এই মানব রূপে। তাহলে আমার এখানে একটু বুঝাই দিবেন, যেন একটু আলোচনা করেন। এই যে আমার মধ্যে যা আছে গুরুর মধ্যেও তাই আছে। আমি খাই ঘুমাই, গুরু খায় ঘুমায়। তাহলে এখানে কোন জিনিসটার কম রয়ে যায় যে কারণে আমি শিষ্য, আমার মুর্শিদ হয়ে যায় গুরু? ছোট্ট একটু আলোচনা করবেন এর তফাৎটা কি, যে কারণে আমরা বুঝতে পারি যে শিষ্যর কোন গুণটা নাই আর কোন গুণের কারণে গুরু অমর হয়ে থাকে। ছোট্ট করে এতটুকু আলোচনা রাখবেন। ধন্যবাদ। লালন সাইজির এই গানে আরেকটি কথা শুনতে পাই, পতিত পাবন নামটি তার, তাই শুনে বল হয় আমার, আবার ভাবি এই পাপীর ভার সে কি নিবে। পতিত পাবন এই শব্দটার অর্থ কি আমি একটু জানতে চাই। গুরু পদে ভক্তি হয়ে রইলাম চিরদিন, গুরু পদে ভক্তি হয়ে রইলাম চিরদিন। লালন বলে কি করিতে, লালন বলে কি করিতে এলাম ভবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। দয়ালে চাঁদা শিয়ায় আমার, দয়ালে চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে।